সালাম আলাইকুম। সবাইকে স্ট্রাকচারাল মেকানিক্স এর দ্বিতীয় ক্লাসে স্বাগত জানাই। তো আজকের যে ক্লাসটা হবে, আজকের ক্লাসটা আমরা সাজিয়েছি মূলত ম্যাথমেটিক্যাল প্রবলেম রিলেটেড যে আহ, আমাদের সলিউশন গুলো হবে সেগুলো নিয়ে আমরা আসলে আজকে দেখবো। তো গত ক্লাসটা আমরা যারা না দেখে আসছি তারা অন্তত গত ক্লাসটা যেটা ছিল আমাদের থিওরিটিক্যাল ক্লাস, সেই থিওরিটিক্যাল ক্লাসটা আগে দেখে আসবেন। না হলে এই প্রবলেম গুলো আমরা সলিউশন করতে গেলে যে কোন কোন ফর্মুলা লাগবে, কোন কোন জায়গা থেকে আমরা নিয়ে আসবো সেই জিনিসগুলো আসলে বুঝতে পারবো না। ঠিক আছে, সেই জায়গা থেকে আপনারা অন্তত গত ক্লাসটা ফলো করবেন, মানে ভালো করে স্টাডি করবেন, দেন এই ক্লাসটা ফলো করা শুরু করবেন। ঠিক আছে, তাহলে আজকের এই ক্লাসে যে প্রবলেমটা এখানে আছে সেটা হচ্ছে কি, যে কোনো একটা মেকানিজম দেওয়া আছে, সেই স্ট্রাকচার থেকে কি বলতেছে আমাদের লব্ধির মান দিককে নির্ণয় করতে হবে। তো লব্ধির মান এবং দিক কিভাবে নির্ণয় করা হয় সেটা কত ক্লাসে আলোচনা করা হয়ে গেছে অলরেডি। তো এখানে আমরা শুধু দেখবো লব্ধির মান এরকম যদি ফোকাসিং নিয়ে থাকে, ফোর্স গুলো যদি এরকম আকারে থাকে যে এইদিকে একটা ফোর্স, এদিকে একটা ফোর্স, এদিকে একটা ফোর্স এবং এদিকে একটা ফোর্স, যদি এই ধরনের একটা ফোর্স গুলো থাকে তাহলে এদের লব্ধির মান রেজাল্টেন্ট যে ফোর্সটা আছে সেই ফোর্সটা কত হতে পারে এবং দিক কত হতে পারে। তো আমরা জানি যে লব্ধির মান নির্ণয়ের জন্য আমাদের একটা সূত্র ছিল। সেই সূত্রটা কি, যে আর সমান টু আর সামশন অফ ভার্টিক্যাল ফোর্স স্কয়ার প্লাস সামশন অফ হরিজন্টাল ফোর্স। তো এই সামশন অফ ভার্টিক্যাল ফোর্স স্কয়ার এবং সামশন অফ হরিজন্টাল ফোর্স স্কয়ার মানে যত ধরনের স্ট্রাকচার, এই টোটাল স্ট্রাকচারের উপরে যে ফোর্স গুলো কাজ করতেছে সেই ফোর্স গুলোর ভার্টিক্যাল ফোর্স কে বের করতে হবে, টোটাল ভার্টিক্যাল ফোর্সটা কত এবং টোটাল হরিজন্টাল ফোর্সটা কত। তো আমরা জানি কোন একটা বল যদি এই অবস্থায় কাজ করে বা কোন একটা ইনক্লাইনেশনের মধ্যে থাকে, তাহলে আমরা বলতে পারি এই বলটা দুটো উপাংশে বিভক্ত হয়েছে, একটা কি ভার্টিক্যাল উপাংশ থাকবে এবং একটা হরিজন্টাল উপাংশ থাকবে। তো এখানে দেখতেছি যে এখানে একটা বল টানতেছে, এইদিকে একটা টানতেছে, কিন্তু এখানে যে একটা বল আছে এটা লিখতেছে কম্প্রেসড ফোর্স আকারে লিখছে। তার মানে এই তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছে এই বলটা ওইদিকে পাস করে দেবে, এটা এদিকে থাকতেছে না, এটা এদিকে পাস করে দিচ্ছে। বাকি সব করে টেনশনে থাকলো এদিকে টানতেছে, এদিকে টানতেছে, বাট এদিকে ধাক্কা দিতেছে। তো সেক্ষেত্রে আমরা এই বলটাকে কি করবো, এটাকে এইদিকে চেঞ্জ করে দিব। আমাদের ভেক্টরের সেই রুলস অনুযায়ী যে আমাদের বল যেখানেই থাকুক না কেন ওই বলটাকে আমরা ট্রান্সফার করতে পারবো। কিভাবে, ওই বলের মান এবং দিকে যদি আমরা পরিবর্তন না করি। তাহলে দেখি আমাদের সুবিধার্থে আমরা একটু কাজ করে দেখি কি হয়, যে এই 20 কেজি ফোর্সটা 30 ডিগ্রি কোণে তার সাথে ওয়াই ওয়াই অ্যাক্সিস এর সাথে আছে। তাহলে আমরা যদি এই ফোর্সটাকে এই দিকে পাস করে নিয়ে আসি, এটা কত কেজি, 20 কেজি, 20 কেজি ফোর্স এই ওয়াই ওয়াই অ্যাক্সিস এর সাথে 30 ডিগ্রি কোণ করবে। তাহলে এই ফোর্সটা এখানে ছিল, এটাকে আমি পাস করে পড়লো ওদিকে বের করে দিলাম। এখন আমরা এটাকে আসলে এই কাজ দরকার নেই, মানে এটার কাজ প্রথমে করে ফেলছি। দেখো এখন আমরা সামেশন অফ হরিজন্টাল সামেশন অফ ভার্টিক্যাল করতে পারি, কারণ প্রত্যেকটা ফোর্সেরই দুটো উপাংশ আছে। এটা কি হরিজন্টাল উপাংশ, এটার জন্য এটা ভার্টিক্যাল উপাংশ, ঠিক এরকম করে এটারও আছে, এটারও আছে, অনুরূপভাবে এটাও আছে, এটাও আছে। প্রত্যেকটা বস্তুরই বা প্রত্যেকটা ফোর্সেরই ভার্টিক্যাল হরিজন্টাল উপাংশ এখানে আছে। তাহলে এই হরিজন্টাল ভার্টিক্যাল উপাংশগুলো যদি আমরা বের করতে চাই, তাহলে সামেশন অফ হরিজন্টাল, সামেশন বলতে কি, যে প্রত্যেকটা এখানে যত ধরনের প্রসেস তার প্রত্যেকটা হরিজন্টাল, এই হরিজন্টাল উপাংশগুলো করতে হবে যোগফল নির্ণয় করতে হবে, হরিজন্টাল উপাংশগুলো যোগফল নির্ণয় করতে হবে। তাহলে এই হরিজন্টাল উপাংশগুলো যোগফল নির্ণয় করতে চাই, তাহলে আমরা হরিজন্টাল উপাংশগুলো কত সেই জিনিসটাকে দেখবো। তাহলে সামেশন অফ হরিজন্টাল ফোর্স, আমরা একটা সামেশন হরিজন্টাল ফোর্স যখন করতে যাই আপনি একটা ইকুয়েশন দেবেন, সামেশন হরিজন্টাল ফোর্স সমান 0। তখন ওই সময় আমরা কি করছিলাম, ওই সময় আসলে একটা দিকটাকে তোমাকে চিন্তা করে নিতে হবে, যে একটা দিক হচ্ছে পজিটিভ দিক আর একটা দিক হচ্ছে নেগেটিভ দিক। অর্থাৎ আমি যদি এক্স এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর এই 0 0 বিন্দুতে থাকি, তাহলে ওই 0 0 বিন্দু যে কোনো এক সাইডকে আমরা পজিটিভ ধরে নেব, যে কোনো এক সাইডকে আমরা নেগেটিভ ধরে নেব। এটা নিজেদের ইচ্ছা, তোমরা যেটা ইচ্ছা সেটা ধরতে পারো, এদিকেও নেগেটিভ ধরতে পারো অথবা এদিকেও পজিটিভ ধরতে পারো। যদি এদিকে পজিটিভ ধরি তাহলে বিপরীত দিকে কি হবে, নেগেটিভ হবে। তো সচরাচর আমরা যেটা ব্যবহার করি যে এই দিকটাকে পজিটিভ ধরে দেখি, হাতের ডান সাইড থেকে, এই ডান সাইড থেকে আমরা সবসময় পজিটিভ ধরে দেখি অ্যাজ ইউজুয়াল রুলস অনুযায়ী। বাট তুমি চাইলে এখানে পরিবর্তন করতে পারবো, কোনো সমস্যা নেই। তাই দেখি আমরা সামেশন অফ হরিজন্টাল ফোর্সটা বের করতে থাকি, সামেশন অফ হরিজন্টাল ফোর্স বের করবো এইদিকে যতগুলো আছে সবকটাই পজিটিভ। তার পজিটিভ যদি হয়, এই যে 30 এখানে আছে, তাহলে 30 এর একটা হরিজন্টাল ফোর্স কোন দিকে থাকবে, এটা একটা এইদিকে আছে আর একটা এইদিকে থাকবে, কারণ কি এটা ফার্স্ট কোঅর্ডিনেট অবস্থান করবে। যদি ফার্স্ট কোঅর্ডিনেট অবস্থান করলে তার ভার্টিক্যাল একটা অংশ থাকবে, একটা হরিজন্টাল অংশ থাকবে, হরিজন্টাল অংশটা অবশ্যই ডান দিকে থাকবে, কারণ ডান দিকে কত আসছে 30।
ফোর্স হচ্ছে 30, কিন্তু আমরা তো জানি যে যার সাথে কোণ করে থাকে সেটা কি হয়, cos থিটা হয়। তাহলে এখানে তো আসলে কোণ নেই, তাহলে কি করবো, এখানে এটা বের করার জন্য তাহলে এই কোণটা কি করবো, আমাদের তো আসলে cos থিটা দরকার ছিল অথবা sin থিটা দরকার ছিল। তো আমি ধরে নিচ্ছি যে এটা আমার সেই থিটা। যদি এটা থিটা হয় তাহলে এটা 1 লম্ব, এটা কি হবে ভূমি, এটা সমকোণী ত্রিভুজের লম্ব, যে এটা লম্ব এটা ভূমি। তাহলে এটা যদি থিটা হয় আমরা থিটার সাপেক্ষে কি লিখতে পারি, cos থিটা। কারণ কোণটা কার সাথে, হরিজন্টাল সাথে, আমরা কোণ কোণ নিতেছি হরিজন্টাল কোণ। তাহলে কি cos থিটা আসবে। তাহলে cos থিটার সময় আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। তাহলে এটা একটা অতিভুজ নির্ণয় করো, আমি কোণটা নির্ণয় করতে চাই না, আমি সরাসরি অতিভুজ নির্ণয়। তাহলে অতিভুজটা কত হবে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওই ফর্মুলা থেকে এটা আসলে কত, √2। তাহলে 1 তাহলে তার অতিভুজ হবে √2। এখন cos থিটা যদি বসাই, cos থিটা সমান কি লেখা যায়, cos থিটা সমান কত, ভূমি বাই অতিভুজ। তাহলে cos থিটা সমান লিখতে পারি ভূমি কত, এখানে ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে √2। তাহলে আমরা cos থিটা সমান সরাসরি 1/√2 বসাতে পারি। অর্থাৎ এখানে যদি cos থিটা উপর বসাইতাম, cos থিটা না বসে এখন কি বসাবো, 1/√2, 1/√2। এটার আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে যে আমরা এখানে অতিভুজটা আগে নির্ণয় করব। অতিভুজটা নির্ণয় করার পর যে দিকে ফোর্স নির্ণয় করতে চাচ্ছি ওই দিকের ফোর্স ইন ডিভাইডেড হচ্ছে অতিভুজ। অর্থাৎ আমি তাকে ভূমি বরাবর ফোর্স নিতেছি, এদিকে হরিজন্টাল ফোর্স নিতেছি না এখানে, তাহলে ভূমি বরাবর ফোর্স নিতেছি। ভূমি বরাবর কত হচ্ছে 1 ডিভাইডেড কি অতিভুজ, ওই 1/√2। যদি আমি আপওয়ার্ড দিতাম অর্থাৎ ভার্টিক্যাল দিকে নিতাম, তাহলে কি ভার্টিক্যাল দিকেও কি, ভার্টিক্যাল দিকের ফোর্স, ভার্টিক্যাল দিকের অংশ 1 ইনটু 1 বাই কত হবে, √2, অত তার অতিভুজ। এই সিস্টেমে এটা করা যায়। তাহলে 30 ইনটু 1/√2, এই কোর্সের কাজ শেষ। এবার আসছে কত, 20 কেজি। ওকে, 20 কেজি কোন দিকে যাবে, আর একটা অংশ এই দিক বরাবর যাবে, আর একটা অংশ এই দিক বরাবর। তাহলে এটা কি এই সাইডে, তার মানে কি পজিটিভ, মানে প্লাস কত হবে 20 কেজি ইনটু ইফেক্টটা কত আসছে দেখো, কোনটা কার সাথে দেওয়া আছে, ভার্টিক্যালের সাথে। যদি ভার্টিক্যালের সাথে কোন দেওয়া থাকে তাহলে কি হয়, sin থিটা হয়। তার মানে কত লিখবে এখানে, যে 20 sin 30। এরপরে এখানে আসে, এখানে আসলে কি করবে, এখানে আসলে দেখো এইটা দুটো অংশ বিভক্ত হবে, একটা উপরের দিকে আরেকটা এইদিকে। কারণ সেকেন্ড কোয়াড্রেন্ট আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কি তার হরিজন্টাল অংশটা এদিকে আসছে। তাহলে এদিকে যদি আসে আমরা তো ধরে নিছি যে এই দিকটা পজিটিভ, এটা কিন্তু বলে নিছি এই দিকটা পজিটিভ, তাহলে এটা কি হবে নেগেটিভ। তাহলে নেগেটিভ কত আসছে, নেগেটিভ 60 কেজি ইনটু, এখন কোন দিকে আসছে 5.5 ডিগ্রি, তাহলে 5.5 ডিভাইডেড অতিভুজ। তাহলে অতিভুজটা এখন আমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে অতিভুজটা কত, অতিভুজটা যদি আমরা নির্ণয় করি যে 2 উপর স্কয়ার প্লাস 5.5 উপর স্কয়ার তার উপরে রুট, তাহলে অতিভুজটা কত আসে, কত আসে 5.85, এই 5.85 এখানে চলে আসছে। তাহলে এটা আমরা এখন কি অতিভুজটা সরাসরি লিখতে পারি যে এখানে অতিভুজটা হচ্ছে কত 5.85, তাহলে 60 ইনটু আমরা হরিজন্টাল মান হচ্ছে, তার মানে হরিজন্টাল অর্থাৎ ভূমি নিলাম, ডিভাইডেড কি হবে তার অতিভুজ, অতিভুজ কত 5.85। এরপরে এই কোঅর্ডিনেটটা আরেকটা আছে, ফোর্থ কোঅর্ডিনেটে। ফোর্থ কোঅর্ডিনেটে যদি তাকাই দেখো এখানে একটা হরিজন্টাল ফোর্স আছে, এখানে একটা ভার্টিক্যাল ফোর্স এর বিপরীতে, যদি টপিক ফাংশন করবে তার মানে 60 কেজি। তাহলে আমার দরকার কোনটা, এইটা। তাহলে এটা যদি দরকার এটা কি কোন দিকে আছে, আমার হাতে ডান দিকে। ডান দিকেটা কি আমরা পজিটিভ ধরেছি, তার মানে প্লাস প্লাস কত হবে, প্লাস 60 ইনটু কোসটা কার সাথে, ভূমির সাথে। যদি ভূমির সাথে থাকে তাহলে আমরা কি লিখবো, cos থিটা। তাহলে cos 30 ডিগ্রি, যেহেতু আমরা ভূমি বরাবর নিয়ে নিচ্ছি এবং থিটাটাও ভূমির সাথে আছে, তাহলে কি হবে cos থিটা। তাহলে cos থিটা সমান আমরা লিখতে পারি। এখন তাহলে টোটাল সামেশন অফ হরিজন্টাল ফোর্স সমান আসে কত, 26.79 কেজি। তার মানে পজিটিভ একটা মান এখানে আসছে। যদি ক্যালকুলেশন করে আসে, ক্যালকুলেশন করে দেখবে এটা আসছে 26.79 কেজি আসছে, এবং এটা পজিটিভ দিকে। তার মানে ওকে, তাহলে এটা এইদিকে আছে, ঠিক আছে। হরিজন্টাল ফোর্সের যে ইফেক্ট আছে, হরিজন্টাল ফোর্সের ইফেক্টটা আমাদের ডান দিকে অবস্থান করছে, কারণ আমি হাতের ডান দিকে পজিটিভ করছি এবং এটা কি আসছে পজিটিভ আসছে। পজিটিভ আসার পরে এটি করলাম যে পজিটিভ দিকে রাখছি। এবার আমরা বের করব সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স। সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স কি, উপরের দিকটাকে পজিটিভ, উপরের দিকটাকে পজিটিভ, রিয়াজ তো ধরে থাকে তুমি চাইলে উপর দিকটা নেগেটিভ করতে পারো, তোমার ইচ্ছা। তো সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সকে আমরা চিন্তা করি, দেখো এডিট করব। ফার্স্টে এই কোর্সটা দিলেন যে এইটা দেখি, এটা যদি দেখি এটা কি আসবে 30, 30 কেজি ইফেক্ট কত আসবে, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স সমান 30 ইনটু কি আসবে উপর দিকে যাচ্ছে, তার মানে ত্রিভুজ চিহ্ন দেওয়া আছে, এর উপর দিকে কত 1 ডিভাইডেড কত হবে
তার অতিরিক্ত 1/√2। এরপরে পরবর্তী আরেকটা প্রশ্ন, এই প্রশ্ন কি উপরের দিকে, আমরা উপরের দিকে কি +20 ইন্টু, এখন দেখো কোনটা কার সাথে আছে, উপরেরটার সাথে আছে, ভার্টিক্যালের সাথে আছে। যদি ভার্টিক্যালের সাথে কোণ থাকে তাহলে আমাদের এটা কি হবে, cos θ sin θ, অর্থাৎ যার সাথে কোণ থাকবে আমরা যদি ওই দিকের কোনো একটা ফোর্সকে বের করতে চাই বা অংশটা বের করতে চাই তাহলে কি থাকে, cos হয়ে যাবে। যদি তার বিপরীতটা হতো তাহলে sin θ, তার মানে এখানে কত হবে, cos 30। এরপরে এখানে যদি আসি, এটার কি একটা আপওয়ার্ড অংশ, অর্থাৎ ভার্টিক্যাল অংশ এবং এটার উপর দিকে, তাহলে এটাও কি +60 ফোর্স ইনটু উপাংশ যদি বিভক্ত করতে চাই তাহলে কত আসবে এখানে, দেখো উপরের দিকে কত 2 ডিভাইডেড প্রতিভুজ কত 5.85। এরপরে এই যে এখানে আরেকটা ফোর্স আছে, এই ফোর্সটা রাখবো ডাউনওয়ার্ড, এটা নিচের দিকে, এটা ভার্টিক্যাল অংশটা কি হবে, ডাউনওয়ার্ডটা আমরা কি ধরছি, নেগেটিভ ধরছি, কারণ হচ্ছে আপওয়ার্ডটা পজিটিভ ধরছি, তাহলে অবশ্যই ডাউনওয়ার্ডটা নেগেটিভ। তাহলে 60 ইনটু, এখন দেখো কোণ, আমি নিচ্ছি ভার্টিক্যাল বরাবর, কোণ হচ্ছে হরিজন্টাল অ্যাক্সিস হিসেবে, তাহলে কি হবে এখানে sin θ, sin 30। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে, এটা the summation of vertical force সমান হচ্ছে 29.05। তো এই মানটাও দেখো, এই মানটাও কি আসছে, পজিটিভ একটা মান আসছে, মানে কি 29.05 পেয়েছি, তার মানে আমি যে উপরের দিকটা পজিটিভ ধরছি এই মানটাও কি আসছে, পজিটিভ আসছে, তার মানে এই ভার্টিক্যাল ফোর্সের যে ইফেক্টটা আছে এই ইফেক্টটা কি উপরের দিকে কাজ করছে, সেটা আমরা বলতে পারি যে এটা কি উপরের দিকে আছে। এখন বলো এই চিত্র থেকে আমরা এটা কি বলতে পারি, হরিজন্টাল ফোর্স হচ্ছে এই দিকে, সামেশন অফ হরিজন্টাল ফোর্স ওই যে এখান থেকে আসলাম, সামেশন অফ হরিজন্টাল ফোর্সটা এদিকে, তাহলে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সটা কোন দিকে আছে, উপরের দিকে, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সটা উপরের দিকে আছে। তাহলে লব্ধিটা নিয়ে নেবে, তাহলে লব্ধি ডেফিনেটলি এটাতে থাকবে, আমরা গত ক্লাস দেখেছি আসলে এরকম ফোর্স থাকলে লব্ধিটা ওটাকে থাকবে, তাহলে লব্ধি এখানে থাকবে। এখন আমাদের বের করে দিতে হবে আসলে লব্ধিটা কত, এবং এই লব্ধিটা হরিজন্টালের সাথে অথবা ভার্টিক্যালের সাথে তার থিটার ডিগ্রি অ্যাঙ্গেলটা কত, এটা বের করতে হবে। তাহলে আর সমান আমরা কি লিখতে পারি, √, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স স্কয়ার প্লাস সামেশন অফ হরিজন্টাল ফোর্স। তাহলে এটুকু সমান কি লেখা যায়, সামেশন অফ ভার্টিক্যাল কত 29.05 স্কয়ার প্লাস সামেশন অফ হরিজন্টাল ফোর্স কত 26.79 স্কয়ার। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে 39.52, অর্থাৎ এই যে আর এর মানটা, আর এর মান হচ্ছে কত 39.52, মানে এই দুটো ফোর্সের টোটাল যে ফোর্স বেস টোটাল ফোর্সের ইফেক্টের লব্ধির মান হচ্ছে 39.52 কেজি। এবং আমরা যদি লব্ধির দিকটাকে নিয়ে নেব, লব্ধির দিক যেন কি ছিল, tan θ সমান সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ডিভাইডেড সামেশন অফ হরিজন্টাল ফোর্স। তাহলে আমি সরাসরি যদি লিখি যে θ সমান কি, tan কে থেকে এদিকে পাঠালে ইনভার্স হবে, মানে tan ইনভার্স সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ডিভাইডেড সামেশন অফ হরিজন্টাল ফোর্স। তাহলে tan ইনভার্স ভার্টিক্যাল ফোর্স কত 29.05 ডিভাইডেড হরিজন্টাল ফোর্স কত, হরিজন্টাল ফোর্স হচ্ছে 26.79। তাহলে আমাদের থিটাটা কত আসে, থিটা সমান 47.31 ডিগ্রি, তাহলে 47.31 ডিগ্রি আসছে কি থিটা। তার মানে এই যে আমার লব্ধি ফোর্সটা 39.52, এইটা কার সাথে অবস্থান করতেছে, হরিজন্টালের সাথে 47.31 ডিগ্রিতে অবস্থান করতেছে। এই ছিল মূলত আমাদের ম্যাথের এটা সলিউশন, যে আসলে বলগুলো লব্ধি, কিন্তু অনেকগুলো বল কাজ করতে সব কটা বলে একটা লব্ধি আছে, সেই লব্ধি কোষটা কত আর সমান 49.52, লব্ধির দিক কত বলে দিব যে কি প্রথম কোঅর্ডিনেটে বা প্রথম চতুর্ভাগে হরিজন্টাল অ্যাক্সিসের সাথে 47.31 ডিগ্রি কোণ করেছে। এই অঙ্কটার মাঝে এই একটা অঙ্কের মধ্যে আমরা আসলে অনেকগুলো সলিউশন কমপ্লিট করেছি, যেখানে ত্রিভুজাকার থাকতে পারে, তাহলে ত্রিভুজাকারের প্রবলেমগুলো আসতে পারে, সেগুলো সলিউশন করলাম। কোণ যদি থাকে তাহলে কোণগুলোর সলিউশন কিরকম হতে পারে সেটা করে ফেললাম। এবং আরো একটা করেছিলাম, সেটা হচ্ছে যে নিচ থেকে যদি কখনো কোনো ফোর্স আসে তাহলে সেই ফোর্সটাকে কোথায় ট্রান্সফার করবো, সেটাও এই প্রবলেম ছিল। অর্থাৎ এই একটা প্রবলেমের ভিতর থেকে আমরা অনেকগুলো প্রবলেমকে কি করলাম, সলভ করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা যদি তুমি বুঝে দেখো তাহলে আশা করবো যে এই রিলেটেড যত ধরনের প্রবলেম আছে সবকটা প্রবলেম তুমি কি করতে পারবা, সলভ করতে পারবে। লব্ধির মান ও দিক নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা সলিউশন করলাম। এবার আরেকটা সলিউশন আসলে কিভাবে এই প্রবলেমটা আসছে, এই প্রবলেমটা কিভাবে সলিউশনটা করব বলতেছে, একটি সুষম বহুভুজে এ বিন্দু হতে প্রতিটি কোণে, তার মানে তোমাকে আগে চিন্তা করতে হবে একটা কি সুষম বহুভুজ।
সুষম, তার মানে কোণা কতগুলো দেওয়া আছে, 1 2 3 4 এবং 5, একটা বিন্দু থেকে। তার মানে এই পাঁচটা কোণায় পাঁচটা ফোর্স কাজ করতেছে এবং একটা কোণা থেকে কাজ করতেছে। তাহলে টোটাল কোণা কয়টা হলো, 6টা। 6টা যদি কোণ থাকে তাহলে আমরা ওটাকে কি বলতে পারি, ওইখানে কি বলতে পারি, সাধারণত ষড়ভুজের থাকে, তাই ষড়ভুজে 6টা কোণ থাকে এরকম। তাহলে ধরলাম যে এটা হচ্ছে সেই এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি, এটা ই এবং এটা হচ্ছে কি এ। তাহলে এখানে দেখো, এখানে একটা ফোর্স কাজ করতেছে, এখানে একটা ফোর্স কাজ করতেছে। এই বিন্দু থেকে, অবশ্যই এই বিন্দু থেকে বলে দিচ্ছি, এই বিন্দু বলবে, তার মানে এই বিন্দু বলতে যদি ফোর্স গুলো কাজ করে, তাহলে এই বিন্দুতে এখানে একটা ফোর্স কাজ করবে, এখান থেকে এদিকে একটা ফোর্স কাজ করবে, এদিকে একটা ফোর্স কাজ করবে, এদিকে একটা ফোর্স কাজ করবে এবং কি এদিকে একটা। 1 2 3 4 5টা, টোটাল হচ্ছে কি 5টা ফোর্স এখানে কাজ করতেছে। আমার এখানে 5টা ফোর্স দেওয়া আছে আর একটা বিন্দু থেকে কাজ করবে, মানে কি 6টা কোণ লাগবে। 6টা কোণ যদি হয় তাহলে এটা হচ্ছে অবশ্যই ষড়ভুজ, আমরা এখান থেকে বুঝে নেব। তো ঠিক আছে, তাহলে এই বরাবর ফোর্স গুলো আমরা দিয়ে দিই। 6 কেজি, এটা হচ্ছে 8 কেজি, এটা হচ্ছে 10 কেজি, এটা হচ্ছে 12 কেজি এন্ড এটা হচ্ছে 14 কেজি। মানে এখান থেকে আমরা সরাসরি একটা জিনিস ডিফাইন করতে পারবো, সেটা হচ্ছে কি এই যে লব্ধি আছে সেই লব্ধির মানটা আমাকে বের করতে হবে, যে এতগুলো ফোর্স এখানে কাজ করতেছে তাহলে লব্ধি ফোর্সটা কোথায় হবে, কত হবে এবং কোথায় হবে, এই জিনিসটা আমাকে বের করতে হবে। তাহলে এই যে যদি লব্ধি ফোর্সটাকে বের করতে চাই তাহলে এই কোণগুলোকে লাগবে, তাহলে কোণগুলো কত, সেই কোণটা বের করার জন্য আমাকে ফার্স্ট কাজ করতে হবে কি, এটা একটা যেহেতু ষড়ভুজ, আমরা জানি সুষম বহুভুজের ক্ষেত্রে কি অন্তস্থ কোণ নির্ণয় করতে হয়। তার মানে কি এই যে অন্তস্থ কোণটা আছে, এই অন্তস্থ কোণটা কি হয়েছে, এই কয়েকটা খন্ডে বিভক্ত হয়েছে, 1 2 3 4, 4টা খন্ডে বিভক্ত হয়েছে। এখন এই 4টা খন্ডে বিভক্ত যাওয়ার আগে আমরা খন্ডগুলো আমরা জানি যে আসলে খণ্ডিত অংশ, কোন একটা বহুভুজের কোন একটা কৌণিক বিন্দু থেকে খণ্ডিত অংশে যে কোণগুলো থাকে তারা পরস্পর কি থেকে সমান থাকে। বা সেখান থেকে আমরা যদি বলি যে আসলে তাহলে এই অন্তস্থ কোণটা কত, অন্তস্থ এই কোণটা কত, অন্তস্থ কোণের ফর্মুলা কি ছিল, যে কোণটা যদি আমরা আলফা ধরি তাহলে আলফা সমান কত, 2 ইনটু n মাইনাস 2 অন্তস্থ কোণ। অন্তস্থ কোণটা কত হবে, 2 ইনটু n মাইনাস 2 ইনটু 90 ডিভাইডেড n। এখন n এর মানটা কত, এটা ছিল কি বাহু সংখ্যা 1 2 3 4 5 6, টোটাল হচ্ছে কত, যেহেতু সর্বস্থান মানে কয়টা ভাগ হবে, 6টা, 2 ইনটু 6 মাইনাস 2 ইনটু 90 ডিভাইডেড 6। তাহলে টোটাল যে মানটা আসে সে মানটা হচ্ছে কত, ক্যালকুলেশন করবা, করে দেখবা এখানে 120 ডিগ্রি চলে আসছে। তাহলে এই 120 ডিগ্রি আবার কি হচ্ছে, 4টা সমান ভাগে বিভক্ত হয়েছে। আমরা জানি যে কোনো একটা অন্তস্থ কোণের যদি খণ্ডিত অংশ থাকে তাহলে খণ্ডিত অংশগুলো পরস্পর সমান কোণ উৎপন্ন করে। তাহলে এখানে কয়টা খণ্ডিত অংশ, 1 2 3 4, তাহলে খণ্ডিত অংশের কোণ, খণ্ডিত অংশের কোণ এটা সমান কি অন্তস্থ কোণ ডিভাইডেড খণ্ডিত অংশের সংখ্যা, খণ্ডিত সংখ্যা। তাহলে অন্তস্থ কোণটা কত, 120 ডিগ্রি, 120 ডিভাইডেড খণ্ডিত অংশ করে 4, 4 যদি হয় তাহলে এক একটা খণ্ডের কোণ কত আসছে, 30। এখন এখান থেকে এই 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটাও কি অন্যভাবে এটার সাথে এটা কি 30 ডিগ্রি, এটার সাথে এটা 30 ডিগ্রি, এটার সাথে এটা কি হবে 30 ডিগ্রি। তো প্রত্যেকটার ভিতরে যে ইন্টারনাল কোণগুলো থাকবে সবকটাই কি হবে 30 ডিগ্রি হবে। এখন আমরা কি করবো, একটা ফ্রি ভিডিও অঙ্কন করে এটার আসলে লব্ধিটা বের করে দিচ্ছি। আর ফ্রি বডি যদি অঙ্কন করতে চাই তাহলে কি করবো, তাহলে এই পয়েন্টটা আমরা একটু ফ্রি ভিডিও ফ্রি বডি রাখি। তো এই দিক বরাবর একটা ফোর্স আছে 6 কেজি, একদম হরিজন্টাল এবং হরিজন্টাল সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 8 কেজি আরেকটা ফোর্স আছে এবং হরিজন্টালের সাথে দেখো 30 প্লাস এর সাথে 30, এর সাথে 30 প্লাস এখানে 30, তাহলে টোটাল কত হয় 30 প্লাস 5 হচ্ছে 60। তাহলে হরিজন্টালের সাথে 60 দিতে পারে অথবা ভার্টিক্যালের সাথে কত আসছে, এই যে এই রেখাটা কি ভার্টিক্যাল বরাবর, তাহলে ভার্টিক্যালের সাথে কত আসতে পারে 630 ডিগ্রি, এটা দিতে পারে। তাহলে এখান থেকে এইদিকে একটা ফোর্স আছে, সেই ফোর্সটা কত 10 কেজি এবং এটা ভার্টিক্যালের সাথে 30 ডিগ্রি কোণ, এই যে ভার্টিক্যালের সাথে 30 ডিগ্রি, অথবা তুমি যদি হরিজন্টাল দিতে চাও তাহলে 60 ডিগ্রি। এরপরে এইদিকে আরেকটা ফোর্স, সেই ফোর্সটা কত 14 কেজি, 14 কেজি এবং এটাও এই ভার্টিক্যাল অংশের সাথে কত আছে 30 ডিগ্রি কোণ আছে। এই যে 4টা ফোর্স আছে, এই 4টা ফোর্সে এই 5টা ফোর্সের টোটাল হচ্ছে তোমার লব্ধির মানটা কত এবং লব্ধি কোন দিকে কাজ করবে সেই জিনিসটাকে বের করতে হবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, যে আগে একটা ম্যাথ সলিউশন করেছিলাম সেম প্রসেসে, এখন তোমরা পারবে আসলে। তারপর পড়তেছি তাহলে আগে মতো সামেশন অফ হরিজন্টাল ফোর্স সমান কি, একটা জিরো ল্যাম্বডা ইকুয়েশন,
এবং আমরা ডান সাইড থেকে কি ধরবো, পজিটিভ ধরে নিচ্ছি। তাহলে সামেশন অফ হরিজন্টাল টোটাল হরিজন্টাল ফোর্সটা আসলে কত এটা, তাহলে হরিজন্টাল বরাবর আছে, দেখো তো 6 কেজি হরিজন্টাল বরাবর না, তাহলে হরিজন্টাল সাথে কত ডিগ্রি কোণ করে আছে, 0 ডিগ্রি, তাহলে cos 0 ডিগ্রি কত 1। এজন্য আমাদের সাথে এইদিকে যেটা থাকে সেটা কি শুধু শুধু কি শুধুমাত্র হরিজন্টাল ইফেক্ট দিবে, ভার্টিক্যাল ইফেক্ট কখনোই দিবে না, মানে এটা কি 6 আসবে পজিটিভ দিকে। এরপরে এই যে একটা ফোর্স আছে এ ফোর্সটাকে একটা পজিটিভ দিকে দেবে কত 8 কেজি ইনটু কি আসবে 13 যেহেতু এটা হরিজন্টাল অংশ এটা ইনক্লাইন আছে, তার মানে হরিজন্টাল অংশ দিবে সে কন্ট্রোল কত, আমরা হরিজন্টাল নিয়েছি হরিজন্টাল সে কন্ট্রোল আছে, তার মানে কি আসবে cos θ, তাহলে cos 30। এরপরে এটারও কি একটা হরিজন্টাল অংশ আছে এবং এটা কি আমার ডান দিকে, তাহলে ডান দিকে কি হয় কি প্লাস 10 ইনটু কোনটা কার সাথে ভার্টিক্যালের সাথে, তাহলে আসবে কি sin 30। আমি বের করতেছি হরিজন্টাল কোণ আছে ভার্টিক্যালের সাথে। এরপরে দেখো এই দিক বরাবর আরেকটা কোণ আছে, এই ফোর্সটা কি এই একটা অংশ এদিকে কাজ করবে, একটা অংশ এদিকে কাজ করবে, তাহলে এই অংশটা কি নেগেটিভ না, কিন্তু এইটা পজিটিভ আছে, এইটা একটু নেগেটিভ আছে, তাহলে এটা কি হবে নেগেটিভ মাইনাস 14 ইনটু বের করতেছি হরিজন্টাল কোণ আছে ভার্টিক্যাল হিসেবে, তাহলে কি আসবে sin 30 তাহলে সমান কত আসে, সামেশন অফ হরিজন্টাল ফোর্স সমান হচ্ছে 10.92 কেজি। দেখো আমি সেটা পজিটিভ ধরছিলাম, এখানে কি সে পজিটিভ আসছে, তার মানে এটা এদিকে। এখন যদি কখনো নেগেটিভ চলে আসতো, যেটা দিচ্ছে নেগেটিভ আসছে, নেগেটিভ আসলে কি হতো যে আমার আসলে ধরাটা ভুল হয়েছে, মানে আমি এই দিক থেকে পজিটিভ বলছি, আসলে এই দিকটা পজিটিভ হবে না, তার বিপরীতটা পজিটিভ হবে, ঠিক আছে। এই 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 টেস্টের মধ্যে চেঞ্জ আর কোনো চেঞ্জ, তাহলে এখানে আমরা যুক্ত করি যে এটা আসলে পজিটিভ আসছে, তার আমার ধরা ঠিক আছে। তার মানে এই যে হরিজন্টাল ফোর্সের যে ইফেক্টটা আসছে, হরিজন্টাল ফোর্সের ইফেক্টটা কি হবে এই দিকে থাকবে। এবার আমরা ভার্টিক্যাল ফোর্স নেব, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সটা নির্ণয় করি। সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সটা কি আসবে, অবশ্যই 6 আসবে না, কারণ কি ভার্টিক্যাল সাথে কোণ কত 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি কোণ কত হয়, তার এটা আসতেছে না, এটা কোনো ভার্টিক্যাল ফাংশন নাই, কারণ এটা হরিজন্টাল বরাবর ফোর্স, তাহলে এটাকে একটা ভার্টিক্যাল ফাংশন পাবো, যদি এই ফোর্সটা একটা ভার্টিক্যাল অংশ আছে, ভার্টিক্যাল অংশটা কত, অবশ্যই উপরের দিকটা আমরা একটু ধরে নিছি পজিটিভ, উপরের দিকটাকে পজিটিভ ধরে নিয়ে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করব 8। এখন দেখো আমরা ভার্টিক্যালি, তার মানে এটা কোন তার সাথে আছে হরিজন্টাল সাথে আছে, তাহলে কি আসবে sin 30 ডিগ্রি প্লাস পরেরটা কি প্লাস হবে না, কারণ এটা তো উপরের দিকে আছে 10। এখন দেখো কোনটা কার সাথে আছে, ভার্টিক্যালের সাথে আছে, আমি বের করতেছি কি এটা ভার্টিক্যাল ভাগ হবে, আর হবে কি cos 30 ডিগ্রি। এরপরে এটাও দেখো উপরের দিকে, এটা প্লাস প্লাস কত 14 কি আসবে cos না sin, কোন তো ভার্টিক্যাল সেগুলো, তাহলে কি আসবে আমরা বের করতেছি ভার্টিক্যাল, তাহলে cos 30। তাহলে এদের যে মানটা আসবে সেই মানটা কত, এদের যে মানটা আসলো আমরা ক্যালকুলেশন করব 36 সেন্টিমিটার, মানে এটাও পজিটিভ আসছে, তার মানে পজিটিভ আসলে অর্থ হচ্ছে কি আমি যেদিকে করছি সেদিকেই তার ভার্টিক্যালের যে ইফেক্টটা থাকবে সেটা সেদিকেই থাকবে। এখন এটা যদি নেগেটিভ আসতো, ধরো এটা নেগেটিভ আসছে, তাহলে কি হতো চিহ্নটাকে আমি জাস্ট পরিবর্তন করে দিলাম, যে আমি আসলে উপর দিকে ভার্টিক্যালের ইফেক্টটা ধরছি লব্ধির ক্ষেত্রে, সেটা আসলে উপর দিকে হবে, সেটা কোথায় হবে নিচের দিকে হবে, তাই ঠিক আছে। এখন আমরা লব্ধি করতে পারি, তাহলে আর কি করি, আর সমান কি রুট ওভার সামেশন অফ হরিজন্টাল ফোর্স স্কয়ার প্লাস সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স স্কয়ার, তাহলে আমি যদি একবার লিখি 10.90 স্কয়ার প্লাস 36.78 স্কয়ার, তাহলে এটি যে মানটা আসে 38.36 কেজি। এখন এর কোথায় কাজ করে দেখো তো, এই হরিজন্টাল ফোর্সটা কি এদিকে, এদিকে ভার্টিক্যাল ফোর্সটা উপর দিকে, মানে সামেশন অফ ভার্টিক্যাল সামেশন অফ হরিজন্টাল, তাদের লব্ধিটা তাহলে কোথায় থাকবে, এরকম একটা অবস্থা থাকবে, তাহলে এটা চাপ, তাহলে লব্ধি কত দেখুন 36.36 কেজি, তাহলে লব্ধিটা হরিজন্টাল সাথে থিটা কত ডিগ্রি করবে, এটাও আমরা জানি যে থিটা সমান কি tan বা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ডিভাইডেড সামেশন অফ হরিজন্টাল ফোর্স, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স কত 36.78, সামেশন অফ হরিজন্টাল ফোর্স কত 10.92, তাহলে যে থিটাটা আসছে সেই থিটাটা কত 3.46 ডিগ্রি। তাহলে এই যে লব্ধি সংক্রান্ত যদি কোনো ধরনের প্রবলেম গুলো আসে ম্যাথমেটিক্যাল, তাহলে আশা করি তোমরা পারবে। যদি এই যে দুটা প্রবলেম আমরা পড়লাম, একটা সিম্পল একটা প্রবলেম ছিল, সেই সিম্পল প্রবলেমের ভিতরে কি কি ধরনের সমস্যা থাকতে পারে আমরা একটা এক্সেস করার চেষ্টা করেছি, এবং একটা বহুভুজের ক্ষেত্রে কি কি ধরনের প্রবলেম গুলো আসতে পারে সেটা আসলে কিরকম হতে পারে সলিউশনটা
প্রথমে আমরা অন্তস্থ কোণ বের করতে হচ্ছে, তারপরে কি করতে হচ্ছে খন্ডিত অংশটুকু বের করতে হচ্ছে, এরপরে অ্যাজ ইউজুয়াল সামেশন অফ হরিজন্টাল ফোর্স বের করবো, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স বের করবো, এবং তারপরে কি লব্ধি এবং তারা সেই লব্ধিটা কোথায় অবস্থান করতেছে, প্রথম কোঅর্ডিনেট অবস্থান করতেছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, হরিজন্টাল সাথে 3.46 এরকম করে আসছে। এবং এই অঙ্কটা কিন্তু আর দুইটি কোন একটা টার্মে এই অঙ্কটা এই টাইপ দুইটা আসছে, কাজে এটা গুরুত্বটা একটু বেশি বা এই ধরনের টাইপের যে ম্যাথগুলো আসবে আশা করি তোমরা পারবে এখানে। এবার দেখবে এতক্ষণ তো আমরা করলাম আসলে যে ফোর্স গুলো ছিল সবকটা ফোর্স কি ছিল, একটা কেন্দ্র অবস্থানে ছিল সমতলীয় সমকেন্দ্রিক ফোর্স। এবার সমতলীয় অসমকেন্দ্রিক ফোর্স, এরকম যদি ফোর্স থাকে তাহলে এগুলোকে আমরা কি করবো, এই অঙ্কটা দেখো এখানে যে ফোর্স গুলো আছে ফোর্স গুলো সেন্টার কিন্তু এক, ওকে কেন্দ্র গুলো কিন্তু একটা জায়গা থেকে যে তারা আসছে এমনটাও কিন্তু না, তাহলে এরা কি করছে এর বিভিন্ন জায়গা থেকে আসছে, এটা এইদিকে আসছে, একটা এইদিকে আসছে, একটা এইদিকে আসছে, তার মানে এটা সেন্টার এদিকে, এটা সেন্টার এদিকে, এটা সেন্টার এদিকে। তাহলে এই ধরনের ফোর্স যদি থাকে তাহলে আমরা কি করছিলাম, এই ধরনের ফোর্স গুলো থাকলে সেই সমতলীয় অসমকেন্দ্রিক যদি ফোর্স থাকে তাহলে সেই ধরনের ফোর্স গুলোকে আমরা কি করছিলাম যে একটা সমতলীয় সমকেন্দ্রিক ফোর্স বর্ণনা করছি। অর্থাৎ ফ্রিবডি ডায়াগ্রাম আমাদের এখান থেকে কি করতে হবে, আঁকতে হবে। যদি আমি ফ্রিবডি ডায়াগ্রামটা আঁকতে পারি তাহলে আশা করি যে এটা সলিউশন হয়ে যাবে। তাহলে দেখি কি বলছে যে একটি সমবাহু ত্রিভুজ বলছে, তার মানে বাহু সমবাহু, ত্রিভুজটা কি সমবাহু, তার মানে তার প্রত্যেকটা বাহু কি হবে সমান হবে। ওকে, তাহলে একটি সমবাহু ত্রিভুজের তিনটি বাহু বরাবর বল কাজ করছে, তার মানে এই একটা বাহু এই বল কাজ করছে, এটা বাহু তিনটি বাহু বরাবর বল কাজ করছে, তাহলে লব্ধির মান দিতে নেবে। এখন আমরা ফ্রিবডি করতে চাই, ফ্রিবডি করলে কি হবে বলছি আমাদের রুলস ছিল একটা ভেক্টরের সিস্টেমে ফোর্স গুলোকে তাদের মান দিকের পরিবর্তন না করে কি করতে পারবো, তাহলে দেখো এদিকে করার পর সহজেই এদিকে নিয়ে আসতে পারলাম আই নিউটন, এটা তবে কি এদিকে মানে এদিকে ওদিকে থার্ড একটা কোঅর্ডিনেট, কারণ আমরা যদি এদিকে কোঅর্ডিনেট করি থার্ড কোঅর্ডিনেট এখানে দিতে পারি, এটা এখানে এটা ছিল কত 10 নিউটন, এবং এটা সরি এটা সেকেন্ড কোঅর্ডিনেট ছিল, এটা হচ্ছে থার্ড কোঅর্ডিনেট কত 12 নিউটন। তাহলে তাদের ফোর্স গুলো দিতে হবে, তাদের দিকও দিয়ে দিতে হবে, তাই না। এখানে কাজ যদি করতেছে আমরা একটা সেন্টারে নিয়ে আসতে চাই, তাদের দিক এবং মানের পরিবর্তন করা যাবে, মানের পরিবর্তন করি কিন্তু দিক কত হবে সেটা তো এখানে বলা নেই। হ্যাঁ বলা কিন্তু আছে, তো কিভাবে আছে যে কোন একটা বলে দিয়েছে এখানে কি সমবাহু ত্রিভুজ বলে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি যে কোন একটা ত্রিভুজের কোণগুলো কি থাকবে সমান থাকবে, বাহু যদি সমান হয় সবকটা তাহলে কোণগুলো কি হবে সমান হবে। সেক্ষেত্রে একটা ত্রিভুজের টোটাল কোণ 180 ডিগ্রি, তাহলে সমান সমান কোণ দিতে গেলে কত হবে, প্রত্যেকটা কোণ কত হবে 60 ডিগ্রি, 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। অর্থাৎ সমবাহু ত্রিভুজ যদি থাকে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হবে। তাহলে এখন আমরা দেখি 60 ডিগ্রি আসলে কার সাথে কার সাথে, এই যে দেখো এই যে প্রস্থ চলে গেছে, এই কোণটা কার সাথে 60 ডিগ্রি, হরিজন্টাল সাথে 60 ডিগ্রি, তাই না। তো হরিজন্টাল সাথে 60 ডিগ্রি, তাহলে এই কোণটা আমরা এখানে বলতে পারি যে হরিজন্টাল, এই যে এরিয়াটা হরিজন্টাল, মানে হরিজন্টাল সাথে কত ডিগ্রি 60 ডিগ্রি। এরপরে এটা তো হরিজন্টাল বরাবর চলে গেছে, কোনো সমস্যা নেই। এটা দেখো এটা এটা কার সাথে 60 ডিগ্রি, হরিজন্টালের সাথে 60 ডিগ্রি, তাহলে হরিজন্টালের সাথে 60 ডিগ্রি হলে কি হবে, আনুভূমিকের সাথে 60 ডিগ্রি। ওকে 60 ডিগ্রি দিয়ে দিলাম। এখন দেখো যে কোণগুলো চলে আসছে, এখন তুমি এটা লব্ধি এবং দিক খুব সহজেই নির্ণয় করতে পারবো আমি আশা করি। তাহলে এটা দেখি আমরা কি করি, সামেশন অফ হরিজন্টাল ফোর্স আগের মতোই এই দিকটাকে আমরা পজিটিভ ধরে নিলাম, তাই যে আমরা সামেশন অফ হরিজন্টালের ইফেক্টটা এদিকে বুঝি, সামেশন অফ হরিজন্টাল ফোর্স কত আসবে 5 পজিটিভ, এদিকে আসবে নেগেটিভ, নেগেটিভ কত 10 10 ডিগ্রি 10 ইনটু ফ্রিকোয়েন্সি হরিজন্টাল ফোর্স মিলে কত হবে cos 60 ডিগ্রি। এরপর এটা কি হবে হরিজন্টাল, এটা কি মাইনাস, কারণ এই দিকে ইফেক্ট আসছে কত 12 ইনটু cos 60 ডিগ্রি। ওকে তাহলে হরিজন্টাল ফোর্স কত, সামেশন অফ হরিজন্টাল, দেখো সামেশন অফ হরিজন্টাল ফোর্স আসছে কত -6 নিউটন। এই -6 নিউটন আসার অর্থ হচ্ছে কি আমি এই যে ফ্রিবডি এই সাইডে ধরছিলাম পজিটিভ, এই সাইডে ধরছিলাম নেগেটিভ, কাকে সামেশন অফ হরিজন্টাল ফোর্স থেকে, তাহলে সামেশন অফ হরিজন্টাল ফোর্সটা কি আসছে নেগেটিভ আসছে, তার মানে কি আমার ধরা ভুল হয়েছে। আমি যদি এই দিকটাকে পজিটিভ ধরি তার মানে কি হচ্ছে, তার মানে কি এই হরিজন্টাল ফোর্সের ইফেক্টটা আসলে এই দিকে আসবে। এখন শুধু আমাদের কাছে আছে যে সামেশন অফ হরিজন্টাল ফোর্স 6 নিউটন রাখবো, বাট চিহ্নটাকে কি করব এইদিকে ছিল এটাকে পরিবর্তন করে আমরা এইদিকে নিয়ে আসলাম। এখন দেখি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সটাকে আমরা করতে পারি, উপরের দিকটাকে আমরা পজিটিভ ধরলাম। ওকে
তার উপরে দিক যদি বলি এটা আসবে, ওটা আসবে না, তাহলে কোনটা আসবে, এটা আসবে। এটা একটু ভার্টিক্যাল অংশ আসবে, তার মানে ভার্টিক্যাল অংশ কত, 10 ইনটু, এখন তো এটা উপাংশে বিভক্ত করা আছে, তার কথা হবে 10 cos plus sin, অবশ্যই সাইন হবে, কারণ হচ্ছে ফোর্সটা কার সাথে, সরি অ্যাঙ্গেলটা কার সাথে, হরিজন্টালের সাথে, আমি বের করতেছি ভার্টিক্যাল সাইন 60 ডিগ্রি। এরপরে দেখো এটা হচ্ছে কি নিচের দিক, ডাউনওয়ার্ড ফোর্স, যদি ডাউনওয়ার্ড থাকে তাহলে আমরা কি এর অংশ নিচের দিকে মাইনাস 12, এটা কি হবে সাইন 60 ডিগ্রি। তাহলে টোটাল সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স কত আসছে, 1.732। সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স কত আসলো, মাইনাস 1.732 মিটার। মানে আমি আপওয়ার্ড ধরছিলাম, এদিকে কি আছে, নেগেটিভ আসছে, তার মানে আমার ধরা কি ঠিক আছে, অবশ্যই নেই। তার মানে এই ভার্টিক্যাল ফোর্সের যে ইফেক্টটা আসবে সেটা কোন দিকে আসবে, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স সমান কত, 1.732 আপওয়ার্ড ধরছিলাম পজিটিভ, কিন্তু নেগেটিভ আসছে, এই কারণে কি হবে, এটা নেগেটিভ দিকে উঠবে, তো নিচের দিকে পড়বে। তাহলে আমরা যদি এটা কিভাবে দেখতে চাই, তাহলে দেখো তার হরিজন্টাল ইফেক্টটা কোন দিকে, এই যে দিকে, এইটা সামেশন অফ হরিজন্টাল ফোর্স। এরপরে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স কোন দিকে, নিচের দিকে, তার মানে এই যে এটা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স। তার লব্ধি কোথায় অবস্থান করবে, অবশ্যই এদের কোনো একটা জায়গাতে। আর এখন আমরা এই আরটাকে নিয়ে নেবো, তাহলে আরটাকে যদি নিয়ে নিতে চাই, আর সমান কি লেখা যায়, root over summation of vertical force square plus summation of horizontal force square, মানে কি 6 square plus 1.73 square। তাহলে কত আসে এটা, আর সমান 6.24 মিটার। এবার যেটা সমান কি tan plus summation of vertical force, তাহলে 1.732 ডিভাইডেড কত আসছে, horizontal force কত 6, তাহলে এটা সমান কত 16.10 ডিগ্রি। কার সাথে করবে, হরিজন্টালের সাথে, তাহলে হরিজন্টাল সাথে কি কোণ করে 16.10 ডিগ্রি উৎপন্ন করেছে। এখন তোমাকে যদি বলা হয় তার প্রকৃত কোণ কত, এটা তোমরা বের করে দিবে, আসলে লব্ধির মান বের করতে বলছে এবং দিক বের করতে বলছে, ওকে ফাইন ওয়েজ। বাট তোমাকে যদি এখানে বলা থাকে, কোশ্চেন যদি বলা থাকে আসলে প্রকৃত কোণ কত, তখন তুমি কি করবে, প্রকৃত কোণ যদি বের করতে বলে, তার মানে কি এই অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা ঘড়ি কাটা তোমরা এই দিকে, আমরা কি ঘড়ি কাটা বিপরীত দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ কতটুকু কোণ করছে, এক্স অ্যাক্সিস থেকে ডান সাইডের এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ কতটুকু করছে, এটা হচ্ছে তার প্রকৃত কোণ। তাহলে এটা প্রকৃত কোণ কত হবে, এই যে দেখো এখান থেকে শুরু হবে অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 180 ডিগ্রির সাথে আবার কি দিল 16.10 যুক্ত হয়ে গেল, মানে 196.10 ডিগ্রি। অথবা তুমি এটা বলতে পারো যে তৃতীয় চতুর্ভাগে হরিজন্টাল বা তৃতীয় চতুর্ভাগে আনুভূমিক রেখার সাথে 16.10 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা হচ্ছে এটা প্রকৃত কোণ। যদি প্রকৃত কোণ আছে তাহলে এটা পর্যন্তই আমার। এটা দেখো আরেকটা নতুন পয়েন্ট, আমরা লব্ধি সংক্রান্ত সাম্যাবস্থা নীতি সম্পর্কে পড়ে আসছি। লব্ধি সাম্যাবস্থা ক্রিয়েট করতে লিখতে করতে হয়, যদি লব্ধি থেকে বস্তুটা যদি সাম্যাবস্থায় না থাকে তাহলে সেই বস্তুটা কি করতে হয়, সাম্যাবস্থায় নিয়ে আসার জন্য লব্ধিকে আমরা উঠে গেছি, তাই না, গত ক্লাস আমরা আসলে এভাবে বুঝতাম। এখন দেখি সেই লব্ধি সংক্রান্ত প্রবলেমটা চলে আসছে, আসলে লব্ধি যদি দেয়া থাকে সেক্ষেত্রে ঘটনাটা কি করতে পারি। এখানে দেখো যে একটি নৌকা কিউ সমান 500 পাউন্ড বাধার বিপরীতে সামনের দিকে অগ্রসর হচ্ছে, আমরা কি করতেছে, একটা নৌকা এই দিকে চলাচল করতেছে, তার মানে কি নিচে পানি আছে, পানি কি করবে, নৌকা কি বাধা দেবে, ডেফিনেটলি বাধা দেবে, সে বাধার পরিমাণটা কত 50 পাউন্ড, তো তার বিপরীত দিকে নৌকা যদি এদিকে চলে তার বিপরীত দিকে বাধা দিবে। দেখো নৌকাটা হচ্ছে এক্স ডিরেকশনের সামনের দিকে, তাহলে তার বিপরীত দিকে কি কি বাধা দিচ্ছে, ওকে। এখন বলতেছে এক্স এর দিকে লব্ধি বল যদি অগ্রসর হয়, এক্স এর দিকে লব্ধি বল কত 100 পাউন্ড, তাহলে আমাকে এ এবং থিটার মানটা কত, এই দিক থেকে একটা ফোল্ড হচ্ছে কত 80 পাউন্ড 30 ডিগ্রি করে, এই দিক থেকে একটা ফোল্ড হচ্ছে এফ 30 ডিগ্রি করে, আর কিউপি বাধা বল এবং লব্ধি, অবশ্যই এখানে লব্ধি কাজ করছে, যদি লব্ধি ফোর্স না থাকতো তাহলে বস্তুটা কি থাকতো, স্থির থাকতো, বাট লব্ধি ফোর্স এখানে আছে, এগাদিক হচ্ছে এখানে বস্তুটা স্থির নেই, এখানে বস্তুটা কি হচ্ছে চলমান, কারণ নৌকা কি পানির যে বাধাটা আছে সেই বাধাটাকে উপেক্ষা করে সামনের দিকে চলছে, তার মানে তার একটা ফোর্স সামনের দিকে কাজ করছে। এখন আমি যদি এইটার সলিউশন করতে চাই, যে এ থেকে মানটা বের করতে চাই, তাহলে আমার হাতে ইকুয়েশন আছে সামেশন অফ হরিজন্টাল ফোর্স, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স। তাহলে সামেশন অফ হরিজন্টাল ফোর্স এবং ভার্টিক্যাল ফোর্সের দুটোর কন্ডিশন কি,
সাম্যাবস্থার ক্ষেত্রে সাম্যাবস্থার ক্ষেত্রে সামগ্রিক হরিজন্টাল ফোর্স 0 হবে, সামগ্রিক ভার্টিক্যাল ফোর্স 0 হবে। এখন সাম্যাবস্থায় করতে গেলে আমাদের কাজটা কি করতে হবে, এখানে যে বস্তুটা আছে সেই বস্তুটাকে কি করতে হবে, স্থির করতে হবে। আমরা এটাই জানি যে আসলে স্থির বস্তুর ক্ষেত্রে শুধুমাত্র সাম্যাবস্থার সূত্রকে আমরা প্রয়োগ করতে পারি। সেক্ষেত্রে যে এই বস্তুটাকে এখন দেখো তো, তার যে লব্ধি বল বলে দিচ্ছে, এটা লব্ধি বল 100 পাউন্ড, কারণ লব্ধি কাজ করছে, কারণ লব্ধি করতেই কাজ করবে, অবশ্যই বস্তুটাকে টেনে নেওয়ার বেশি কাজ করবে। তাহলে লব্ধি ফোর্স এই দিক বরাবর কাজ করতেছে, কত আর সমান 100 পাউন্ড। এটা নিয়ে বস্তুটা গতিশীল, এবং আমাকে কি করতে হবে, তাহলে এই 100 পাউন্ড ফোর্সে যদি লব্ধি সামনের দিকে যায়, প্রত্যেকটা ফোর্সের ক্রিয়া 100 পাউন্ড যদি হয়, তাহলে এই সরাসরি 100 পাউন্ড যদি তার বিপরীত দিকে দিয়ে দিই, তাহলে কি বস্তুটাকে আটকিবে না, সেখানে স্থির অবস্থায় থাকবে, অর্থাৎ নৌকাটা কোন একটা পর্যায়ে স্থির অবস্থায় থাকবে। তাহলে যদি স্থির অবস্থায় থাকে তাহলে এখানে কেমন হতে পারে, আচ্ছা দেখো, যদি স্থির অবস্থায় থাকে তাহলে এখানে কি ঘটনাগুলো ঘটবে। আমরা ফার্স্ট কাজটা হচ্ছে কি, ফ্রি বডি একটা ডায়াগ্রাম করতে হবে। টোটালটা হচ্ছে একটা ফ্রি বডি ডায়াগ্রাম, আমাদের কাজ হচ্ছে মূলত ফ্রি বডি। কারণ শুরুর দিকে আমাদের ছিল কি সমকেন্দ্রিক, এখন তো সমকেন্দ্রিক নেই, সব অসমকেন্দ্রিক। তাহলে অসমকেন্দ্রিক থেকে আমাদের কি করতে হবে, একটা সমকেন্দ্রিক নিয়ে আসতে হবে, তাহলে আমরা বিশ্লেষণ গুলো খুব সহজে করতে পারি। এখন দেখো এই দিক বরাবর আরটা কোন দিকে আছে, এই দিক বরাবর, তাহলে আর কে যদি এই দিকেই রাখি তাহলে কি হবে, বস্তুটা গতিশীল থাকবে। তাহলে আর কে করতে হবে সেম পরিমাণ ফোর্স যদি আমি এদিকে টান দিয়ে ধরি, তাহলে কি হবে, বস্তুটা ওই জায়গায় স্থির হয়ে যাবে। তাহলে এটা যদি 100 পাউন্ড হয়, এটা কত হবে, এই দিকটা আরটাকে চেঞ্জ করে দিলাম, আরটা ছিল ওই দিক বরাবর, এখন তার আমি বললাম যে এই দিকে, যদি এইদিকে আর দিই তাহলে কি হবে, এটা 100 পাউন্ড, আমি এখানে আর লিখে দিই, আর এবং কিউ কি এদিকে কাজ করতেছে, অর্থাৎ আরটা এদিকে ছিল, পরিবর্তন করে এদিকে নিয়ে আসলাম, কারণ কি বস্তুটাকে স্থির করতে হবে। তাহলে আর প্লাস কিউ, কিউ টু এদিকে কাজ করতেছে। এরপরে এই দেখো 80 পাউন্ড, 80 পাউন্ড এই দিক বরাবর চলে গেছে, এই দিক বরাবর 80 পাউন্ড হরিজন্টালের সাথে 30 ডিগ্রি কোণ করে, হরিজন্টালের সাথে 30 ডিগ্রি কোণ করে। এরপর দেখো এই হচ্ছে কি হরিজন্টালের সাথে 30 ডিগ্রি কোণ করে এই দিকে আসতেছে, এই দিকে আসতেছে, তার মানে এটা কোন দিকে, ফোর্থ কোয়াড্রেন্টে, কার সাথে কোণ, হরিজন্টালের সাথে কোণ। কত মান এফ, আর এর মান জানি, আর এর মান কত 100 পাউন্ড, কিউ এর মান জানি, কিউ এর মান কত 50 পাউন্ড। তাহলে এই যে টোটাল ফোর্সটা আছে, টোটাল ফোর্সটা কত লেখা যায়, 150 পাউন্ড লেখা যায় না এটা। এখন তোমাকে বলছে যে এই মানটা কত, থিটার মানটা কত। আমার হাতে ইকুয়েশন এখন কয়টা আছে, আমরা জানি সামেশন অফ হরিজন্টাল ফোর্স সমান 0, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স সমান 0। ঠিক আছে, তাহলে এখন আমরা বসাই যে সামেশন অফ হরিজন্টাল ফোর্স সমান 0, ডান সাইড থেকে আমরা পজিটিভ ধরে নিলাম। বস্তুটা একটু স্থির আছে, স্থির বস্তুর জন্য আমরা কাজ করতেছি, তাহলে স্থির বস্তুর ক্ষেত্রে সামেশন অফ হরিজন্টাল ফোর্স সমান 0। তাহলে সামেশন অফ হরিজন্টাল ফোর্স যদি 0 হয়, তাহলে আমরা শুরু করি। এই যে এটা একটা ইফেক্ট ডান দিকে আসছে কত, 80 ইনটু cos 30 ডিগ্রি, এটা কি তার বিপরীত দিকে, তার বিপরীত দিকে যেতে হয় কত, 150। এখানে কোনো কোণের ইফেক্ট আছে নাই, আমি ইনক্লিনেশন নেই, 150। এবং এটা কি এদিকে একটা থাকবে, আর এটা কি ওই ডান সাইডটা কি পজিটিভ, প্লাস এফ sin থিটা, সরি cos থিটা, কারণ কি হরিজন্টালের সাথে কোণ করে, মানে কি cos থিটা সমান কি 0, যেহেতু আমরা ইকুয়েশন বের করতেছি সামেশন অফ হরিজন্টাল ফোর্স মানে টোটাল সামেশন দ্বারা সামেশন অফ হরিজন্টাল ফোর্স সমান কি 0, এই ইকুয়েশন করতেছি, কারণ একটা আননোন, এই আননোনের জন্য আমরা কি এই ইকুয়েশন করতেছি। তাহলে সামেশন অফ হরিজন্টাল ফোর্স সমান হচ্ছে কি 0 ধরে নিলাম। তাহলে আমরা f cos থিটা সমান কত লিখতে পারি, f cos থিটা, cos থিটা সমান কত লেখা যায়, এই যে এদিকে যদি এটাকে এদিকে নিয়ে যাই কত, 150 প্লাস হচ্ছে 150 মাইনাস 80 ইনটু cos 30, এটা একটা ইকুয়েশন দেয়া, কারণ এখানে আমরা থিটার মান জানি না, এফ এর মান জানি না। এরপর সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স বের করব, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স যদি বের করি 0, উপরের দিকটাকে আমরা রিজিওনাল পজিটিভ ধরে রাখলাম, ঠিক আছে। তাহলে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স যদি বের করি, এদিকে তার একটা অংশ কাজ করবে, ওকে কত আসছে 80 ইনটু sin 30 ডিগ্রি মাইনাস, এটা কি মাইনাস হবে, এটা তো আসছে না, কারণ কি এর সাথে কোন হচ্ছে কত 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলে cos 90 ডিগ্রি মান কত 0 হয়, এই জন্য আমরা ওটা নিই না, আমরা এখানকার এই ইফেক্ট নেব, কারণ এ কোনো ভার্টিক্যাল অংশ দিচ্ছে না, এ দিচ্ছে কত মাইনাস নিচের দিকে, f sin থিটা সমান কি 0। তাহলে f sin থিটা সমান লেখা যায় 80 sin 30, এই মাইনাস এর দিকে নিয়ে আসলাম কি প্লাস হয়ে গেছে, লেফট সাইন থিটা সমান 80 sin 30 ডিগ্রি। এখন এটা আরেকটা ইকুয়েশন দিয়ে দিলাম, একটা ইকুয়েশন একটা ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন যদি আমরা ভাগ করি, দেখো তো এই 2 কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে কি থাকে, f কাটা যায়, আমার আননোন থাকে কয়টা, একটা, এখান থেকে আমি tan থিটা বের করতে পারবো না। দেখো তো এই যে 2 ভাগ 1, তাহলে কি থাকতেছে f sin থিটা, f sin থিটা ডিভাইডেড f cos থিটা সমান কি 80 sin 30
ডিভাইডেড 150 মাইনাস 80 cos 30। এখানে এফ এফ কাটা যাবে, এফ এফ যদি কাটা যায় সাইন থিটা বাই কস থিটা সমান কি লেখা যায় ট্যান থিটা। ট্যান থিটা সমান কত হলো 80 sin 30 সমান হচ্ছে কত 40, অর্থাৎ sin 30 ডিগ্রি হচ্ছে হাফ, আর হাফের সাথে যদি আমরা এটিকে গুণ করি তাহলে 40, 150 মাইনাস 80 cos 30। এখন দেখো থিটা সমান কি tan ইনভার্স 40 বাই এত, আর এটা বলে কত আসে ক্যালকুলেটর একটু চাপো, তাহলে আমরা বের করলাম কত থিটা সমান হচ্ছে 26.36 ডিগ্রি, অর্থাৎ এই যে থিটাটা আছে থিটার সমান হচ্ছে 26.36 ডিগ্রি। এখন এই থিটার মান হয় এই সলিউশনে এই ইকুয়েশনে অথবা 2 নম্বর ইকুয়েশনে যদি আমরা বসাই তাহলে কি এখানে মানটা বের হয়ে যাবে, তাহলে 2 নম্বর ইকুয়েশন বসে, কারণ এটা কি সহজ কমপ্লিট ইকুয়েশন। তাহলে 2 নং ইকুয়েশন আছে 2 নং হতে a sin থিটা সমান কি লেখা যায় 2 নম্বর ইকুয়েশন 80 sin 30, 80 sin 30 অথবা 40 লিখতে পারো, কারণ sin 30 মানে হচ্ছে হাফ। তাহলে f সমান কি লেখা যায় 40 ডিভাইডেড sin 30 কত sin থিটা সমান কত 26.36, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে যে মানটা আসবে এটা হচ্ছে কি f এর মান। এখানে কত আসছে f এর মান আসছে 90 পাউন্ড। তাহলে এই ধরনের যদি ম্যাথগুলো থাকে আসলে যদি লব্ধি থাকে লব্ধি দিকে তাকাবা আসলে বস্তুটা স্থির আছে কিনা, যদি স্থির অবস্থায় থাকে তাহলে আমাদের কি করতে হবে লব্ধি উল্টানোর দরকার নেই। যদি বলতো যে নৌকাটা স্থির অবস্থায় আছে এবং লব্ধি আছে তাহলে আমরা কি করতাম লব্ধিটা উল্টাতাম, আসলে এদিকে ছিল এদিকে রাখতাম, বাট বলছে কি নৌকাটা স্থির নাই, বলছে বাধার বিপরীতে সামনের দিকে অগ্রসর হচ্ছে, তার মানে এখানে লব্ধিটা অবশ্যই উল্টাইতে হবে, না হলে কি হবে না এই বস্তুটা স্থির হবে না। স্থির না হলে আমি এই ইকুয়েশনটা লিখতে পারবো না, সামেশন অফ হরিজন্টাল ফোর্স সমান 0 হবে না, এটা সাম্যাবস্থার শর্ত। তাহলে সাম্যাবস্থা করতে গেলে আমাকে বস্তুটাকে স্থির করতে হবে। তাহলে ফার্স্ট কাজটা কি সামেশন অফ হরিজন্টাল ফোর্স করলাম, এখান থেকে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করলাম, দুটো থেকে দুটো ইকুয়েশন পেলাম, ইকুয়েশন দুটোকে ভাগ করলাম, ভাগ করার পর থিটার মানটা বেরিয়ে গেল। এরপরে থিটার মান যে কোনো একটা ইকুয়েশনে তুমি বসাও, বসালে কি আসছে এফ এর মানটা বেরিয়ে যাবে। তাহলে আমাকে এখানে বের করতে হচ্ছে এফ এবং থিটা কত, তাহলে এফ এবং থিটাটা কি হলো বেরিয়ে গেল। আশা করি বুঝতে পারবো সকলে।